বলি ও রাখাল, ওরে একবার এইদিকে তাকিয়ে দেখ বাপ। আয় আয়, চা খাবি না? এখন চা খাবার সময় নেই কাকা, একটু কাজের খোঁজে যাচ্ছি। হ্যাঁ, এই তোর দ্বারা আর কাজ হবে বলে মনে হচ্ছে না। বলি বয়সটা তো কত হলো জানিস তো? আর কবেই বা কাজ করবি, কবেই বা ঘর বানাবি, কবেই বা বিয়ে করবি বলতো? এই সকালবেলাতে বাঁকা কথা না বললে তোমার হয় না নাকি? ওরে তোকে সদ যুক্তি দিচ্ছি, সেটা গ্রহণ কর। দরকার হলে যা আমাদের শ্মশানে যে সাধু বাবা থাকে তার কাছে একবার হাত দেখিয়ে একটু তাবিজ টাবিজ নিয়ে আয়, তাতে যদি ভাগ্য একটু ফেরে। কোনো সাধুর কাছে যাওয়ার দরকার নেই, আমার ভাগ্যে থাকলে এমনি হবে। তোমার সব ফালতু কথা না বললে হয় না নাকি? যা বাবা, আমি খারাপ কথা কি বললাম? আরে সাধু বাবা তো ভালো ছাড়া খারাপ করবেন না। শুধু যদি একটু দক্ষিণাটা। ব্যাস ব্যাস, তোমাকে আর জ্ঞান মারতে হবে না। নিজের কাজ চুপচাপ করো। এই শুধু শুধু পেছুটে আমার সময় নষ্ট করলো, যত সব পোঁত পাকালো কোথাকার। যা নয় তাই বলে বেড়ায়, ভালো লাগে না ওদের পোঁত পাকালো কোথাকার। আজকালকার ছেলেদেরকে ভালো কথা বলা যাবে না। এই গ্রহের ফেরে যে এসব হয় ওদেরকে কে বোঝাবে এরপর? যা পারে করুক, আমার কি। প্রণাম নেবেন গুরুদেব। এই সামান্য ফল আপনাকে দেওয়ার জন্য এসেছি, গ্রহণ করুন বাবা। আরে আমার জন্য আবার এত কষ্ট করবার কি দরকার ছিল? এসবের কি প্রয়োজন ছিল বাবা? ও কথা বলবেন না বাবা। আপনি আমাদের জন্য যা করেছেন তার বলে বোঝানো যাবে না। আপনি সত্যিই মহান। আমার স্বামীকে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। সে সবই তোমার স্বামীর কপালে লেখা ছিল। আবার সেখানে যাওয়া, তোমার স্বামীকে উদ্ধার করা, সবই ওপরওয়ালার লিখন। সেই লিখন কেউ খণ্ডাতে পারবে না গো। কিন্তু সাধু বাবা, আপনি যে সারা দিন রাতে শ্মশানে পড়ে থাকেন, আপনার ভয় করে না? ওই ভূতেরা যদি আপনার ওপর আক্রমণ করে? আমার ভয় বলে কোনো জিনিস নেই, আর কাকেই বা ভয় করব? আমি ভূত প্রেত দৈত্য দানবের অনেক ঊর্ধ্বে চলে গেছি। কেউ আমাকে চাইলেও ভয় দেখাতে পারবে না। দাঁড়া দাঁড়া, আমি কিছু একটা সংকেত পাচ্ছি, দাঁড়া আমাকে শুনতে দে। এ কি, এ কি দেখছি আমি? কিছু কিছু খারাপ দেখলেন বাবা? কি হয়েছে যদি আমাকে বলতেন? তোমার মেয়ের সমূহ বিপদ। কালকে যে মেয়েটি তোমার সাথে ছিল, আশা করছি সেটা তোমারই মেয়ে। হ্যাঁ বাবা, কেন কি হয়েছে? মানে ওর মানে তোমাকে শেষ করতে না পেরে ওই ভূতেরা ঠিক করেছে তোমার মেয়ের উপর আক্রমণ করবে। তোমার মেয়েকে মন্ত্র বন্ধনে আবদ্ধ করতে হবে এক বিশেষ তন্ত্র শক্তির মাধ্যমে, না হলে তাদের হাত থেকে কিছুতে উদ্ধার পাবে না। বাবা, বাবা দয়া করুন, আপনি কিছু একটা করুন বাবা। আমার প্রাণ গেলে তাও ঠিক আছে, কিন্তু আমার মেয়ের উপর আক্রমণ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ভয় পাস না, আমি থাকতে তোর মেয়ের কিছুই হবে না। আমি তোর মেয়েকে ঠিক উদ্ধার করব, কিন্তু তার জন্য তোদেরকে একটা কাজ করতে হবে। আপনি যে কাজ করবেন তাই করব বাবা। আপনি বলুন আমাকে কি করতে হবে। তোর মেয়েকে আজকে রাতের বেলায় আমার কাছে আনতে হবে। তবে সাবধান, তোর বউ যেন না আসে। তোর বউকে ওই ভূতেরা যদি দেখতে পায় তাহলে কিন্তু আবার তোর স্ত্রীর উপর আক্রমণ করবে। চিন্তা করবেন না বাবা, আমি আমার স্ত্রীকে আনবো না। আপনি যখন বলবেন তখনই আমার মেয়েকে নিয়ে আপনার কাছে আসবো। এই তো, এবার বিষয়টা জমেছে। আজকে রাতেই আমি মহাশক্তিবার হয়ে যাব ওই যুবতীকে বলি দিয়ে। কিছু বলুন বাবা। ওরে পাগল, তোদের বলবার কিছুই নেই। তোরা এখন এখান থেকে যা, তোর মেয়েকে রাতের বেলায় আনবার জন্য প্রস্তুতি নে। আর হ্যাঁ, সাবধান, কথাটা 5 কান যেন না হয়, তাহলে কিন্তু তোর মেয়ের বিয়ে হবে না। আপনি চিন্তা করবেন না বাবা, কেউ কথাটা জানতে পারবে না, কেউ না। আহা, কতদিন পর মাংস খাবো। হ্যাঁ, নিজে রান্না করে খাবার মজাই আলাদা। হ্যাঁ, গিন্নি থাকলে এতক্ষণ আমাকে কথা শুনিয়ে মেরে দিত। হ্যাঁ, এই সুন্দর জ্যোৎস্না রাতে একটা গান গাইতে ইচ্ছে করছে। হ্যাঁ, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনেরও খেলায়, মধুমালতী ডাকে আয়। এই নে এসে গেছি।
ওরিয়া বাবারে, মরে গেলাম রে! এই কে রে তোরা? ও বাবা! বেশি চিৎকার না করে এবার হাড়ের মাংসগুলো আমাকে দিয়ে দাও দেখি, না হলে তোকে খতম করে দেব। না 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 না, আমি মাংস কাউকে দেব না। তোরা এখান থেকে চলে যা। তোরা আমাকে ভয় দেখাতে পারবি না। আমি আমার কষ্টের টাকায় কেনা মাংস কাউকে দেব না। তুই আমাকে চোর টাকা ধরিস না, ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখ আমি কে। ওরিয়া বাবারে, ভূত রে বাবা! বাঁচাও, কে আছো? বাঁচাও! শালা শালো, তোকে এভাবে ছেড়ে দিলে হবে না, তোকে আজকে মেরেই ফেলবো আমরা। অনেকবার বললাম ভাবে ভাবে মাংসটা দিয়ে এখান থেকে পালিয়ে যাবে, কথা শুনবি না। এখন কেউ তোকে বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে। তুই মর শালা! দয়া করো ভাই, ভাই আমাকে এবারের মতো ছেড়ে দাও ভাই। আমি আর কোনোদিনে পথ দিয়ে মাংস নিয়ে আসবো না ভাই। ছেড়ে দাও ভাই। তুই বেঁচে থাকলে তো আসবি। বাবা রাখাল, এদিকে যে খুব বড় একটা অঘটন ঘটে গেল রে। এখন কি হবে বলতো বাবা? কেন, কার আবার কি হলো? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। কারো কোনো ক্ষতি হয়েছে নাকি? আমাদের ওই হরিপদর বুড়ো, তাকে কে যেন রাতের বেলায় মেরে ফেলে দিয়ে চলে গেছে। মাথাটা একেবারে মুচড়ে পেছন দিকে করে দিয়েছে। বলো কি গো? আমি নিশ্চিত এই কাজ ওই ভূতেদের। ওরা ছাড়া এমন বিভৎস জিনিস কেউ করতে পারে না। কিন্তু বাবা, এখন যে তোর কথা আমার খুব বিশ্বাস হচ্ছে। আমাদের জীবন নিয়ে সংশয় হচ্ছে। রাতের বেলা আর কোথাও বেরোবি না আমাকে না বলে তুই। আরে আমার কথা বাদ দাও, ওই সাধুকে সাহায্য করতে হবে, নাহলে ওই সাধু সকলের ক্ষতি করে বেড়াবে এইভাবে। ওর পোষা ভূতেদের নিয়ে কাণ্ড করাচ্ছে। গ্রামের লোকেদেরকে একবার বলে দেখবো আমি, তারা যদি এই কথা বিশ্বাস করে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওদেরকে এসব কথা বলতে আছে? উল্টে ওরা আমাদের নামে দোষ দিয়ে দেবে। কিন্তু কিছু একটা করতে হবে, মা সাধুর 12টা বাজাতে হবে। তুই কিছু করতে যাস না বাবা একা একা। আমার খুব ভয় করে। তোর যদি কিছু হয়ে যায় আমি কি করব বলতো? তোমাকে অত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, কিচ্ছু হবে না আমার। কিন্তু আমরা যদি এভাবে চুপ করে বসে থাকি তাহলে ওই সাধুর আরো বার বেড়ে যাবে। তখন তখন সাধুকে আর কেউ নিজের আয়ত্তে আনতে পারবে না। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? তুই আর একটা কথা বলবি না পূজা, আমি তোর বাপ। আমি তোকে যা বলবো তাই হবে। তোর কথা আমি একটাও শুনতে চাই না। বাবা, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আমার এসব একদম ভালো লাগে না। যদি ওই ভূতদের আমাদের উপর নজর থাকে তাহলে আমি এখান থেকে শহরে চলে যাচ্ছি। তাহলে তো সমস্যার সমাধান। ওরে তুই বুঝতে পারছিস না, আজকে হরিপদ কাকার এই অবস্থা হয়েছে, কালকে তোর হবে না সেটা কেউ বলতে পারে না। আমি তোর কাছে হাত জোর করছি মা, তুই তাড়াতাড়ি আমার সাথে চল। কিন্তু সাধু বাবা ওকে নিয়ে রাতের বেলায় যেতে বলেছে। না না, আমি আর রাত পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমার কাছে আমার মেয়ের জীবনটা আগে। তুমি যতই জোর করো আমি যাব না। তোর এই জেদের জন্য তোকে নিয়ে যেতে পারিনি কালকে। আমাকে বাধ্য করিস না মা, আমি তোর কাছে হাত জোর করছি। তোর বাবা যখন এত করে বলছে তার কথা শোন না মা। দয়া করে আজকে যা সাধু বাবার কাছে। না, তোমাদের কথা না শুনে আমার দেখছি শান্তি নেই। আমাকে যেতেই হবে তাহলে। কি ব্যাপার দিবাকরদা, তুমি এই অন্ধকারের মধ্যে তোমার মেয়েকে নিয়ে কোথায় চলেছ? যাবো একটু সাধু বাবার কাছে, এই শ্মশানের দিকে একটু দরকার আছে। কি বলে তুমি? এত রাতের বেলা সাধু বাবার কাছে? একটু খেয়ে দে, কোনো কাজ নেই নাকি? কি কি ভেবেছো তুমি? কেন বলতো, হঠাৎ এরকম ব্যবহার করছিস কেন তুই? দেখো, সেসব কথা তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু তোমাদের ভালো চাই বলি বলছি, শ্মশানে সাধুর কাছে তোমরা এখন যেও না। সাধুরা খুব একটা ভালো নয়। ওই সাধু বাবার নামে একদম আবোল তাবোল কথা বলবি না বলে দিলাম। উনি আমাদের কত সাহায্য করেন তুই জানিস। দেখো দিবাকরদা, তোমার সঙ্গে শুধু শুধু ঝগড়া বাঁধিয়ে আমার কোনো লাভ নেই। তোমাকে যে আমি কথাটা বললাম সেটা শোনো। তোর কোনো কথা আমি শুনতে চাই না, তুই আমাদের সামনে থেকে সর। তোমরা জানো না ওটা একটা সাধু নয়, ওটা একটা ভূত। ও কবে মরে গেছে। হরিপদ কাকার মৃত্যুর পেছনে শুধুমাত্র ওর হাত আছে।
আর একটা কথাও যেন তোর মুখ থেকে আমি না শুনতে পাই। এবার কিন্তু চড় মেরে দেবো বলে দিলাম। বেশ, তোমার যখন মরবার ইচ্ছে তুমি যাও, তবে পূজাকে এখানে রেখে যাও। শুধু শুধু ও কেন শাস্তি পাবে? আরে আচ্ছা, পাগলামি করছে তো মালটা। আরে মালটাল খেয়েছিস নাকি? এই সর সর, সামনে থেকে সরে দাঁড়া, সর। না না, ওদেরকে এভাবে একা ছাড়া যাবে না, ওরা নিশ্চয়ই বিপদে পড়বে। বাবা, আমার মেয়েকে আমি এনেছি আপনার কথা মতো। এবার আপনি কিছু একটা ব্যবস্থা করুন বাবা। একটু ধৈর্য ধর, তারপরেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তারা এলো বলে। কারা আসবে বাবা? আপনি কাদের কথা বলছেন? একটু পরেই দেখতে পাবি। ওম ভৈরবায় নমঃ, ওম কালরাত্রায় স্বাহা, ওম শ্মশান বসিন্নয় নমঃ। এসো এসো, কোথায় তোমরা? তুই আবার কি জন্য আমাদেরকে ডেকেছিস? আগের বার আমাদেরকে ডেকেছিলিস কিন্তু কোনো খাবার দিসনি। এবারে আর সেই ভুল হবে না। এবারে আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। এই যে আমার পাশে আছে তোমাদের খাবার, ওই মেয়েটাকে আমার জন্য রেখে দিয়ে লোকটাকে খেয়ে নাও। বাবা, আপনি এসব কি বলছেন? আমরা কিভাবে মানে? আমি মিথ্যে কথা বলেছিলাম। তোদেরকে আজ শেষ করব। তোর মেয়েকে বলি দিয়ে আমি আমার ক্ষমতা লাভ করব। রাখাল কাকা ঠিকই বলেছিল বাবা। ওই সাধুর চোখ দুটোর দিকে তাকিয়ে দেখো, ও মানুষ নয়, ভূত। আর এসব কথা বলে কোনো লাভ নেই। কেউ তোদের এখন আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তোদের মরতে হবে। তবে রে বেটা ভূতের দল, অনেক দিন থেকেই তোদের এই বদমাইশি সহ্য করছি। আজকে তোদের সব কটাকে পুড়িয়ে মারবো। শ্মশানের উপরের ঘর হচ্ছে ওই আশ্রয়, তাই না? সেখান থেকে কেউ তোদের বাঁচাতে পারবে না। দেখ তবে। আমাদেরকে ছেড়ে দে, ছেড়ে দে আমাদেরকে, কোনোদিন করবো না, ছেড়ে দে। তোদেরকে ছেড়ে দিলে তোরা আমাদের ক্ষতি করবি, এই তোদের শেষ। ভাই রাখাল, আমি তোকে কত কথা শুনিয়েছি রে ভাই, তোকে কত অপমান করেছি, কিন্তু তুই আমাদেরকে বাঁচালি ভাই। আমি অনেকদিন আগে থেকেই জানতাম ওই সাধু আর বেঁচে নেই। একদিন আমাদের বাড়িতে দুপুর বেলাতে ভিক্ষি নিতে গিয়েছিল ছদ্মবেশে। তোমাকে অসংখ্য ধন্যবাদ কাকা। আমার মন বলছিল নিশ্চয়ই কোনো গোলযোগ আছে। আজকে তুমি ঠিক সময় মতো না এলে সত্যিই আমাদের আর কেউ বাঁচাতে পারতো না। চলো চলো, এখানে থেকে তোমরা সবাই চলো, মানে আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। অনেক রাত হলো, শ্মশান চত্বর আমাদের জন্য একদম ঠিক না। এই চলো চলো, বাড়ি চলো।